হে গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে। আর আজকে স্টোরি ভিডিওটা একটু অন্য ধরনের। আজকে স্টোরি ভিডিওটা একটু দিভাইকে নিয়ে। তো দিভাই তার লাইফে কিছু ঘটে যাওয়া ঘটনা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করে জানিয়েছে এবং বলেছেন যে ভিডিওটা করতে। তো আমি এই ভিডিওটা করছি একমাত্র ওই দিদি ভাইয়ের জন্য। তো দিদি ভাইকে বলবো যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম একটা স্টোরি ভিডিও দেওয়ার জন্য। তো দিদি ভাইরা ছিল 4 ভাই বোন এবং দিদি ভাই ছিল বাড়ির সবার ছোট এবং তিনি তার মা বাবাকে অনেক ছোটবেলায় হারিয়েছেন এবং বড় ভাইয়ের কাছে মানুষ হয়েছেন এবং তিনি তার মাসির ছেলেকে অনেক বেশি পছন্দ করতো এবং অনেক বেশি ভালোবাসতো। তো যখন ভাবলো তার মাসির ছেলেকে প্রপোজ করবে, তো বলতে যাওয়ার সময় যখন তার মাসির ছেলে জানতে পারলো যে তাকে নাকি উনি পছন্দ করেন, তখন তার মাসির ছেলে ওনাকে বিয়ের প্রস্তাব দেয় এবং বিষয়টা এগোচ্ছিল সে সময়। তারপরে দিদি ভাই জানতে পারে নাকি তার মাসির ছেলে অন্য রিলেশনে আছে এবং ঘনিষ্ঠ সম্পর্কে দেখে ফেলে এবং দিদি ভাই ওই জায়গা থেকে বেরিয়ে চলে আসে এবং বিয়ে শাদী ওখানে ক্যান্সেল করে দেয় এবং পরিবারে দেখাশোনা করে দিদি ভাইয়ের বিয়ে দিয়ে দেওয়া হয় 15 বছর বয়সে। তো 15 বছর বয়সে যখন উনি বিয়ে করে ফেলেন পারিবারিকের মতে এবং দেখাশোনা করে যখন বিয়েটা হয়ে গেছে, তো উনি মেনে নিয়েছেন ভাগ্য হিসাবে যে এটা আমার আর কিছু করার নেই, এটা আমার ভাগ্যে ছিল তাই হয়ে গেছে। এবং নতুন সংসারে তার ভালোই যাচ্ছিল, সবকিছু ঠিকঠাক মতন করে যাচ্ছিল। হঠাৎ করে তাদের লাইফে আরো একটা নতুন সদস্য এলো। তাদের একটা তাদের একটা কিউট বাচ্চা হয়। তো বাচ্চাটা হচ্ছে তার ছেলে আর বর্তমানে তার বয়স এখন 20 বছর। তো ওনাদের সংসার অনেক দিন মানে বিয়ে শাদী হয়ে গেছে, মোটামুটি 22 বছর হয়ে গেছে। তো 22 বছরে খুব ভালোই যাচ্ছিল, হয়তো 15-16 বছর খুব ভালো গেছে। তারপর যখন এখন ইদানিং মানে ওনার স্বামী নাকি অন্য রিলেশনে গিয়েছে, সেটা দিভাই জানতে পারে। তো যখন এবার ওনাদের সংসারে যখন অশান্তির সৃষ্টি শুরু হলো, দিভাই তখন অনেক কষ্টের মধ্যে আছে উনি বলছেন। তো তার পুরনো প্রেমিককে অনেক মিস করে এবং অনেক কষ্ট হয়, ভুলতে পারে না তারে। এবং এই জিনিসটা যে কত বড় ভুল, উনি বলছেন যে একটা ছোট্ট ভুলে আমি শুধু ভুল বুঝে ছেড়ে চলে এসেছি, এরকম তো আজকাল হতেই চলে। তো আমি যদি না আসতাম হয়তো অনেক সুখে থাকতাম ওর সাথে। তা আমি জানি না কে কোথায় সুখে থাকবে। তো ডিসিশন নেওয়ার আগে, কাউকে ছাড়ার আগে ভেবে চিন্তে ছাড়া উচিত, কারণ মন থেকে ভালোবাসলে ভোলা যায় না। তো এটা বলবো আমি, যখন তুমি ডিসিশন নেবে ভেবে চিন্তে ডিসিশন নেবে যে তাকে ছাড়া আমি থাকতে পারবো কি পারবো না। কারণ বিয়ে শাদীর পর আর তুমি ফিরে পেতে চাইলেও ফিরে পেতে পাবেন, ফিরে তাকে পাবেন, কারণ তখন আর কিছু করার থাকে না। তো কাউকে ছেড়ে থাকার আগে বারবারই ভেবে নিও যে তাকে ছাড়া থাকতে পারবে কি। তো লাইফে অনেক সমস্যা আসে, সমস্যাগুলোকে কাটিয়ে নিতে হয়। এর মানে এটা নয় যে ছেড়ে চলে যেতে হবে। যেমন দেখবে, তুমি একটা জিনিস খেয়াল করবে, ঝড়ের সময় দেখবে যে গাছগুলো একটু নড়বড়ে আছে, ওই গাছের মালিক কিন্তু খুঁটি দিয়ে সাপোর্ট দেয় যাতে না গাছটা উল্টে যায় বা ভেঙে যায়। কিন্তু ঝড় আসছে বলে গাছটা কেটে ফেলে না মালিক, কারণ জানে যে গাছটাতে যদি আমি সাপোর্ট দিই বা খুঁটি দিই তাহলে গাছটা ঠিক থাকবে। সেরকমই লাইফে সমস্যা থাকবে, সমস্যাটাকে কাটিয়ে নিতে হবে। সমস্যা দেখে ছেড়ে চলে যাওয়াটা ভালোবাসা না, সমস্যাটা কাটিয়ে পাশে থাকাটাকে বলে ভালোবাসা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমি জানি না, তো কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করে দিও। আর কিছু বলছি না, আজকের মতন বাই বাই। পরে আবার নিয়ে আসবো এরকম স্টোরি ভিডিও।